চাঁদা না দেয়ায় বিএনপি নেতা সহ 3 জনকে বেদম মারপিট করে আহত করেছে মাস্তানরা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা সাগরের মাছ ব্যবসায়ী রাজ্জাক শেখের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অঙ্কের চাঁদা নিয়ে আসছিল একই এলাকার প্রভাবশালী কামরুল শেখ ও মোশাররফ শেখ গং। তারা ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময় রাজ্জাকের কাছ থেকে 1,40,000 টাকা চাঁদা নেয়। সর্বশেষ কিছুদিন আগে সাগর থেকে ব্যবসা শেষে বাড়িতে আসে রাজ্জাক। এরপর থেকেই তার কাছে একের পর এক চাঁদা দাবি করে আসছে। তারা সংঘবদ্ধ হয়ে চাঁদার দাবিতে রবিবার সকালে উলুবুনিয়া এলাকার চেয়ারম্যানের মোড়ে রাজ্জাকের গতিরোধ করে। এ সময় তার সাথে থাকা স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জাহিদ শেখ প্রতিবাদ করলে তাকে বেদম মারপিট করে কামরুল ও মোশাররফ গং। তখন জাহিদ শেখের কাছে ব্যাংকে জমা দেওয়ার জন্য মাজায় থাকা 1.5 লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে 999-এ কল করলে পুলিশ যায় ঘটনাস্থলে। সেই সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর চাঁদার দাবিতে সোমবার সকালে আবারও উলুবুনিয়া খেয়ার ঘাটে ফেলে রাজ্জাককে মারপিট করে কাছে ব্যবসার জন্য থাকা 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় কামরুল ও মোশাররফ গং। রাজ্জাককে মারপিটের খবর শুনে তার বড় বোন শরীফা বেগম ছুটে এলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। সেই সাথে সন্ত্রাসীরা শরীফার কানের দুলও ছিনিয়ে নিয়ে যায়। পরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা রাজ্জাকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। আহত বিএনপি নেতা জাহিদ শেখ বলেছেন, অহেতুকভাবে মাছ ব্যবসায়ী রাজ্জাকের কাছে চাঁদা দাবি করে আসছে কামরুল ও মোশাররফ গং। আমি তাতে প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করে। আমি আমার দলসহ প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। মাছ ব্যবসায়ী রাজ্জাক শেখ বলেছেন, আমি সাগরে মাছের ব্যবসা করি, মোটামুটি ভালো টাকা আয় করি, তাই কামরুল ও মোশাররফ গংকে দফায় দফায় চাঁদা দিতে হয়েছে। তারা বিভিন্ন সময়ে আমার কাছ থেকে 1,40,000 টাকা চাঁদা নেয়। নতুন করে তারা আবার চাঁদা চাইলে আমি দিতে রাজি না হওয়ায় আমাকে ও আমার বোনকে মারপিট করে আহত করেছে। শুধু তাই নয়, তারা আমার বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। আমি এর সঠিক বিচার ও নিজের এবং পরিবারের নিরাপত্তা চাই। এই যে রাজ্যে আমাদের বিএনপির অভিযোগ বড় ডাকলি আমরা 5-6 জন পরে আমি একটু বাথরুমে গিয়েছি। বাথরুমে আসার পরে এই রাজ্যটা বাইর করে বিএনপির অফিসে নিতে পারিনি চান্দার জন্য। এটা দাবড়ায় নিয়ে বেড়াচ্ছ আমার ফার্স্ট অবস্থায়। ইতিমধ্যে আমি আসার পরে ওরা 20-40 জনের মতো লোক আমারে তুলে নিয়ে রাজ্যের কাছে চান্দার টাকা নিতে পারতেছি না, চান্দার টাকা নিতে পারছি না, তাহলে তুই বুঝ করেছি। পরে আমার ওয়ার্ল্ডের থেকে থুইলে ওকে 8 নম্বরের ভিতরে নিয়ে গেছে মারতে পরে ওই জায়গায় আটকারে আমার মারিছে যে রাজ্যের টাকা দেবে চান্দার টাকা, তুই ওয়ার্ল্ডের সভাপতি, তুই বাধা দিচ্ছি কেন? আমাকে খাতে হবে, আমরা নেবো খাবো, তুই বাধা দিচ্ছিস কেন? আমি কোনো আকাম কুকাম করতে কিনা বিদায় আমার বর্তমানে আমার ধানের কোনো নিরাপত্তা নেই। এটা চান্দা চাই করে গত বছর টাকা নিল চান্দার টাকা 1,40,000। এই কামরুল, মজবেন, তারিকুল, জাহাঙ্গীর, রফিকুল, এরা একটা গ্রুপ আছে। এদের সাহায্য বাইটাই দিয়ে গ্রামে একটা গ্রুপ আছে, মানে একটা চান্দাবাজ গ্রুপ। গতবার টাকা নিয়েছে আপনার এই যে মাঘ মাসে আমার কাছ থেকে 1,40,000 টাকা। টাকা নেওয়ার পরে টাকা সাথে গেলি বিভিন্ন ওসিয়াত বিভিন্ন ভয় কথা দেওয়ার পরে এবারে হঠাৎ একদিন টাকা সাথে গেলি বলিছে তোকে 7,000 টাকা পাবো। ওরে এক ভাই মজছেন, আমি বলি কিসির টাকা? আমাকে পাবো তাই দিবি। আমি কই চান্দা আমি দিতে পারবো না। যাইয়ে আমার বাইরে আমি গলা ছাড়াতে গেছি, 8-10 জন ফেলায় মাত্র 2বার হয়ে গেছি। সেমনি ওই আমার বুসো ওই পাও ধরম না তৈছে তল পেটে দেন সে নেই। আর ওই বিটিরে কইছে কে বিটি ওরা ধর, তাকে দেখেন আমার কানের বালা ছিল এরম এরম দেন বালা, আর না হেঁটতাই দিছে না হেঁটতা বাইকে ফেলাইছে, গুলিটা আমার হাতে রয়েছে। মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন বলেছেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।